সমুদ্র তাকে ভয় দেখাতে পারবে না, পাহাড় তার কাছে বড় মনে হবে না, জেল জরিমানা তার কাছে বিরাট মনে হবে না। এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে বাংলার জমিনে আমরা যে অগ্রসর হতে পারে, আমাদের কেউ দমায় রাখতে পারবে না, ভারত আমাকে ভয় দেখাতে পারবে না। একদিন আগে ইসকনের লোকেরা, আমি মাগুরাতে ওয়াজ করেছিলাম, ইসকনের লোকেরা আমার ফোন দিয়া বলল, এই মৌলবী তোমার পাশে কে আছে? তোমার ইসলামিক দলগুলি এমন শক্তিশালী নয়, তোমার নিজের দেশটাও তেমন শক্তিশালী নয়, আমাদেরকে দেখো, আমাদের পাশে ভারত আসে, ভারত আছে, ভারত আছে। তখনও আমাকে ধমাই দিতে চাইছিল। ওই সময় ফোনের মধ্যে আমি বলেছি, ও ইসকনের বাচ্চা শুনে না, তোর পাশে ভারত আছে আর আমার পাশে আমার আল্লাহ রব্বুল আলামিন আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, সাহস থাকবে যতক্ষণ আমি একাই বাংলার জমিনে লড়ে যাব ততক্ষণ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد গলা ছেড়ে মহব্বত নিয়ে সবাই আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাগবাড়ি রাবিয়া বসরি তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ হুসেন আলী সাহেব, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা দেখেছেন একটু পূর্বেই আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা করিম আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি কথা বললেন। এছাড়াও আরও কথা বলেছেন অনেক ওলামায়ে হযরত। আজকে মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালি সাহেব, আমার একজন প্রিয় ভাই। তাকে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। মঞ্চের সামনে তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এনে দিলেন। একটু জানতে চাই, কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ভিতর থেকে আবেগ উজাড় করে, মন প্রাণ উজাড় করে চিৎকার দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের জন্য যে আলোচনা খুব বেশি দরকার, একজন যুবক আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে, এই দেশের সামনে একটি বিপ্লব হতে পারে, এই রকম একটি লেকচার আপনাদের সামনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই যুবক, তুমি তৈরি হও। আজ তোমাকে ভিন্নভাবে কোরআনের কথা বুঝতে হবে। ব্যবসায়ী ভাই, আজকে মন দিয়ে আপনাকে শুনুন, আপনাকে দিও আমার অনেক কাজে লাগবে। তাই ডানে বামে আর কথা না বলে আসুন সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে ঢুকে যায়। আমার সাথে আপনারা পড়েন। গত বছর আমি আলোচনা করেছিলাম 1 নাম্বার পারা থেকে, আজকে কথা বলবো 20 নাম্বার পারা থেকে। বুঝতেই পারছেন কত গভীরে ঢুকে গিয়েছি। এমনিতে নয়, খামাখা নয়, শুধু শুধু নয়, একজন বুঝতে পারবেন সত্যিই তো এখানে বসে আমার সময় লস হয়নি। আজকের এই কথা শুনে আমি উপকৃত হলাম। তাই মর্দে মুজাহিদদেরকে বলছি, আসেন আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আওয়াজ করে সবাই পড়ুন আজকের আলোচনাটুকুর অংশটুকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আমার প্রিয় ভাইরা, এই দুইটা আয়াতের উপর আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ এই দুইটা আয়াতের উপরে কথা বলবো। তবে আমার প্রথম 5 মিনিটের আলোচনাটা ধরতে পারবেন যিনি, টোটাল আলোচনাটাই বুঝতে পারবেন তিনি। তবে শুরুতে কোনো মানুষ যদি অবহেলা করে, আমি নিজেই বলছি, তাহলে তিনি আমার আলোচনাটা বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক কি বলছেন একটু মন দিয়ে শোনেন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি এমন কথা ধারণা করে নাকি সে বলবে আমি ঈমান এনেছি, এই কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। আবারও বাংলাদেশের মুসলমানরা মন দিয়ে শোনেন, মনে করছেন নাকি বলছেন আমি কালেমা পড়েছি আর বলবে যা তুই বেহেশতে চলে যা,
পরীক্ষা করা হবে না। তাহলে এই আয়াত থেকে আমি যা বুঝতে পেরেছি, আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায়, তাহলে সবটুকুন শক্তি দিয়া বলবেন হ্যাঁ হুজুর কথাটা ঠিক। এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, তাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। এটা আওয়াজ করে চিৎকার দিয়া সবাই কন্যা কথাটা ঠিক কিনা? এই মধ্যে মুজাহিদের আজকে ভালো করে বুঝেন, হিন্দুর ব্যাপারে আমি আজকে কোনো আলোচনা করব না, খ্রিস্টানের ব্যাপারে আমি কোনো বক্তব্য আজকে দিব না, আমি আজকে অন্য অন্য ধর্মের লোকদের নিয়ে কোনো কথা বলবো না। আজকে শুধুমাত্র মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানানোর জন্য আজকের বক্তব্য আমি দিব। তাহলে এক নাম্বার যুবকরা কি বুঝতে পারলে? এক নাম্বার আল্লাহ নিজেই বলে দিল, তাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার, পরীক্ষাটাও দিতে হবে তার। সেজন্যই তো আমরা বাংলার জমিনে ইতিহাস থেকে দেখতে পেয়েছেন আমার প্রিয় ভাইরা, এই তাম বাংলার জমিনের দিকে আপনি তাকায় দেখেন, এক একজন মধ্যে মুজাহিদেরা বড় বড় পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে। আতাউল্লাহ শাহ বুখারীর মতো এমন সেরা মানুষ পরীক্ষা দিয়েছে, শাহ আব্দুল আজিজ দেহলভির মতো শ্রেষ্ঠ মানুষ পরীক্ষা দিয়েছে। এজন্যই তো আমরা বাংলার জমিনে বাবু নকরীকে পরীক্ষা দিতে দেখেছি। এজন্যই তো বাংলার জমিনে আমরা, আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, মুফতি আমিনের মতো সেরা মানুষরা পরীক্ষা দিয়েছে। এই বাংলার জমিনের সবচেয়ে বড় পরীক্ষা, সেরা পরীক্ষাটা দিয়েছে এমন একজন মুফাসসির, আপনারা সকলেই জানেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বিশাল বড় পরীক্ষা দিয়েছেন, বিশাল বড় পরীক্ষা দিয়েছেন। আমরাও বাংলার জমিনে সিদ্ধান্ত নিয়েছি তাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। ও যুবক, তুমি সিদ্ধান্ত নাও কার জন্য তুমি জীবন দিবা। তোমার নেতা ঢাকাতে সর্বোচ্চ একটা ফ্ল্যাট দিতে পারে, ওই ফ্ল্যাটটা হলো এমন ফ্ল্যাট, আগামীতে কোনো যুবক আর কোনো নেতার ফ্ল্যাটের লোভে তুমি পাগল হয়েও যেও না। ওটা হলো এমন ফ্ল্যাট, যেই ফ্ল্যাটের মধ্যে রূপ ঢুকে, যেই ফ্ল্যাটের মধ্যে শীত ঢুকে, যেই ফ্ল্যাটের মধ্যে গরম ঢুকে, যেই ফ্ল্যাটের রং জ্বলে যাবে, ফ্ল্যাটটা বিধ্বস্ত হয়ে যাবে, ফ্ল্যাটের মালিকটাও মরে যাবে, মরে যাবে, মরে যাবে। কিন্তু আসো বাংলার জমিনে একটা সময় এসেছে, আমরা সব যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা বাংলার জমিনে এইবার আল্লাহর জন্য জীবন দিতে চাই, আল্লাহর জন্য জীবন দিতে চাই। আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে প্রাসাদ দিবেন, এমন প্রাসাদ যেই প্রাসাদের মধ্যে রূপ ঢুকবে না, শীত ঢুকবে না, গরম ঢুকবে না, প্রাসাদের রং কখনো জ্বলবে না, প্রাসাদ কখনো বিধ্বস্ত হবে না, প্রাসাদের মালিক কখনো মরবে না। আমি আব্দুল হাদ আমার মায়ের কাছে বিদায় নিয়েছি, আমার বাবার কাছে বিদায় নিয়েছি, আগামীতে বাংলার জমিনে একটা বড় পরীক্ষা দিতে চাই। এক কথায় পরিষ্কার আমি বলতে চাচ্ছি, ওই বড় পরীক্ষার জন্য সামনে অগ্রসর হব। আমার বক্তব্য একেবারে পরিষ্কার, আমি ক্ষমতায় যেতে চাই না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় পাঠাতে চাই না, কিন্তু এবার সময় এসেছে আল্লাহর কোরআনটাকে আমি ক্ষমতায় দেখতে চাই। ওই কোরআনকে ক্ষমতায় দেখার জন্য প্রয়োজন হলে আমি আমার হাত করে নাসরানা দিব, পা করে নাসরানা দিব, দাঁত করে নাসরানা দিব, প্রয়োজন হলে কল্লাতা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব। একেবারে পরিষ্কার বলছি, ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন, হৃদয় দিয়ে শুনেন, একেবারে আল্লাহর কোরআনের কথা বলছি। আর আমি যেহেতু 14 সালে পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম কোরআনের উপরে, বাজে কোনো একটাও আমি বলবো না, বলবো না, বলবো না। আলহামদুলিল্লাহ, কোরআনের এমন কোনো শব্দ নাই আল্লাহর দয়াতে যে এই শব্দের অর্থটা আমার জানা নাই। আমাকে 4 লাখ টাকা উপহার দিয়ে তো ফ্রি হজ করেছিল, 99% নাম্বার আমি পেয়েছিলাম। তাই নিশ্চিত একেবারে হৃদয় খুলে খাঁটি কথা, কোরআনের কথা আপনি পাবেন, এমন হৃদয় নিয়ে আপনি বসেন। তাহলে একটা প্রশ্ন করে সবাই জবাব দেন তো, আমার আপনার পরীক্ষাটা যিনি নিবেন, কন্যা সুবহানাল্লাহ। একটু আপনি ভালো করে দেখেন,
ইমাম সাহেব মসজিদে আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ইমাম সাহেবের আল্লাহু আকবার ধ্বনিটি চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, দেহের সব টুকুন শক্তি একত্রিত করে মুয়াজ্জিন জোরে সরে ঘোষণা করে আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনিটি বিশাল এরিয়া জুড়ে ছড়ায়া যায়। এজন্য কিয়ামতের দিনে মুয়াজ্জিনের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আরো একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান কেন আমরা আল্লাহু আকবার বলতে পারবো না? আপনি দেখেন তো, জন্মের পর যখন আমাদের জন্ম হলো তখন এটা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হলো, কিচ্ছু বুঝি না, তারপরও আল্লাহু আকবার শুন। আবার যখন মরে গেল সামনে রেখে চারবার করে শোনানো হলো আল্লাহু আকবার। জন্মের পরে যাই একটু শুনেছে, মরার পর তো একেবারে শোনা বন্ধ হয়ে গেছে। এরপরও তখন আল্লাহু আকবার শুনিয়ে দেওয়া হচ্ছে, কারণ একটু পরে কবরে গেলেই তো প্রশ্ন করা হবে তোমার রবটা কে। তখন তো বলতে হবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। তার মানে এই দুনিয়াতে আল্লাহর আল্লাহ আল্লাহ এবং রবের প্র্যাকটিস করবে যে যত বেশি, আমার প্রিয় ভাইয়ের কবরে উত্তর দিতে পারবে সে তত বেশি। এইবার আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেউ মুখ বন্ধ রাখেন না, সবাই একটু জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে এবার একটা প্রশ্ন করব। যেহেতু এই প্রশ্নটা বুঝতে পারবে যারা, পরবর্তী বক্তব্য বুঝতে পারবে তারা, সেজন্য কেউ মুখ বন্ধ রাখলে তো আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তাই বলছি সবাই বলেন তো, আমাদের সবার যিনি পরীক্ষা নিবেন তিনি কে? এই যে আপনারা বললেন আল্লাহ পরীক্ষা নিবে, কিন্তু কখনো কি চিন্তা করেছেন আল্লাহ যদি পরীক্ষা নেয় তাহলে পরীক্ষাটা হবেটা কেমন? এটা একটু ভালো করে বুঝতে হবে আমার প্রিয় ভাইরা। কারণ আপনারা দেখেন পরবর্তী আয়াতটা দেখেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই তো পরবর্তী আয়াতটা এবার আমি আপনাদের সামনে বের করলাম। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। এখানে বলে দেওয়া হলো তাদের পূর্বে যারা ছিল সবার পরীক্ষা হয়ে গেছে। এটা এই কারণে করেছি যাতে আমি জানতে পারি কারা সত্যবাদী আর জানতে পারি কারা মিথ্যেবাদী। তাহলে মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষা হয়ে গেছে। ভালো করে মুখস্থ করেন, মাটির উপরে মানুষের সংখ্যা কত? মাত্র 600 থেকে 700 কোটি। মাটির তলা খোঁজ নিয়ে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ শুয়ে আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নাই। আল্লাহ বলে দিল শোনো, মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। এবার তামাম দুনিয়াতে মাটির উপরে যারা আছে পরীক্ষাটা দিয়েই তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। আওয়াজ করে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? তাহলে আমি দুইটা কথা অলরেডি আপনাদের বোঝালাম। এক নাম্বার হলো তামাম দুনিয়াতে ঈমান থাকবে যার, পরীক্ষাটাও দিতে হবে তার। মাটির তলাতে যারা চলে গেছে সবার পরীক্ষাটা হয়ে গেছে। এবার মাটির উপরে যারা আছে পরীক্ষাটা দিয়ে তারপরে মাটির তলাতে যাওয়া লাগবে। কিন্তু মুসলমান ভালো করে শুনেন, আপনার পরীক্ষা কোনো ধান্দাবাজ দিবে না, আপনার পরীক্ষা কেউ পাজি ব্যক্তি নিবে না। আপনার পরীক্ষা নিবে কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ 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 আপনার পরীক্ষা নিবে। আর আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে বড়। এজন্য আল্লাহর পরীক্ষাগুলি হয় বড় 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 বড়। আবার মুখস্থ করেন, আল্লাহ পরীক্ষা নিবেন, আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে বড়। এজন্য আল্লাহর পরীক্ষাগুলি হবে বড় 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 বড়, আর পুরস্কারটাও হবে বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়। এজন্য আপনি মাটির নিচে সবাইকে চেক করেন, দেখেন সব বড় বড় পরীক্ষা দিয়া বড় বড় জান্নাত
জান্নাতগুলি গ্রহণ করেছেন, বড় বড় পরীক্ষা দিয়ে তারপরে বড় বড় জান্নাত গ্রহণ করেছেন। যারা সাধারণ শীতের মধ্যে একটু উঠতেই পারেন না নামাজ পড়ার জন্য, যারা আল্লাহু আকবারে দিতে পারেন না লজ্জার কারণে, যারা একটু সাধারণ এইটা সেটা করতে পারেন না, আজকে ভালো করে শোনেন, আপনার মতো ব্যক্তি দিয়ে বেহেশত হবে না। বেহেশতে যাবে তারা বড় রবের পরীক্ষা দিবে যারা বড় 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 বড়। এজন্যই তো ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি একজন পরীক্ষা দিয়েছে, তিনি হল হযরত বেলাল। হযরত বেলাল, হযরত বেলাল, হযরত বেলাল। বেলালকে উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, উটটা দৌড়াতে লাগলো। উটের পা থেকে আমার প্রিয় ভাইরা উট দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। হযরত বেলালের পিঠ থেকে গোশতগুলি ছিটকে ছিটকে পড়তেছে, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। দৌড়াতে দৌড়াতে উট যখন আর দৌড়াতে পারে না, উটের পা থেকে হযরত বেলালকে খুশিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বেলালের রক্তাক্ত শরীরকে চিৎ করা শোয়া দিয়েছে। কাফের বেঈমান রড দিয়া পিটায় আর বলে, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ভুলে যা, ওই লাত মানাতের উপর ঈমান আন। অমন সময় হযরত বেলাল কোন ক্রমে একটা ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারদিকে যেই কাফেররা ছিল অবাক হয়ে গেল, ব্যাপার কি, এত নির্যাতনের পরে এখনো আল্লাহর নামটা বন্ধ করলো না কেন? একজন প্রশ্ন করলো, বেলাল রে তুই কিভাবে এতক্ষণ পর্যন্ত টিকে থাকলি রে? হযরত বেলাল বলল, বুকার দল, আমার রব হলো বড়, আমার রব হলো বড়, রবের পরীক্ষা হবে বড় 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 বড়, পুরস্কারটাও হবে বিশাল বড় বিশাল বড়। তাই আমি বিশাল বড় পুরস্কারের জন্য বিশাল বড় পরীক্ষা দিবে আমার কোনো ব্যাপারই না, ব্যাপারই না, ব্যাপারই না। ভালো করে আপনি বুঝলে আপনিও আজকে তৈরি হতে পারবেন আমার প্রিয় ভাইরা। তাকায় দেখেন, সব মাটির তলাতে বড় পরীক্ষা দিল যারা, বড় জান্নাত গ্রহণ করলো তারা। বড় পরীক্ষা দিয়েছেন যিনি, বড় জান্নাত পেয়েছেন তিনি। তাকায় দেখেন হযরত ইয়াসিরের দিকে। ইয়াসির, কাফেররা বলল, ইয়াসির তোর ব্যাপারে আজকে সিদ্ধান্ত আমরা চূড়ান্ত রাতের বেলা নিয়েছি, এখন দিনের বেলা প্রকাশ করছি। আগে বল তুই ছাড়বি কিনা? সদাই বেলা, ইয়াসির বল 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 বল, কি করবি বল। হযরত ইয়াসির বলল, সত্য বলে যেটাকে জেনেছি মিথ্যা বলে ঘোষণা করতে পারবো না। হযরত ইয়াসিরের ডান পাটা শক্ত করে বেঁধে ডান পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, বাম পাটাও শক্ত করে বেঁধে বাম পাশের উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার দুইটা উট দুই প্রান্তে দাঁড়ায় থাকলো। হযরত ইয়াসিরকে বলল, ইয়াসির বুঝতে পারছি, তোরে কি করব? হযরত ইয়াসির বলল, ভালো করে বুঝতে পেরেছি, আমার রব বড়, রবের পরীক্ষা বড়, পুরস্কারটা বিশাল বড় বিশাল বড়। হযরত ইয়াসির দুই পাটা বেঁধেছেন, হযরত ইয়াসির দুই হাত ছড়িয়ে দিয়েছেন, পারলে এটাও তোমরা বাঁধতে পারো, আর দুই দিকে দুই উট ছেড়ে দিতে পারো, ছেড়ে দিতে পারো, ছেড়ে দিতে পারো। হযরত ইয়াসিরের দিকে তাকায়া ওরা হাসতে লাগলো, দুই উটটা দুই দিকে তাড়িয়ে দিল। হযরত ইয়াসিরের যখন দুই উট দুই দিকে সরে যায়, আস্তে আস্তে দ্বিখণ্ডিত হতে থাকে, ছিটতে থাকে ছিটতে থাকে। দৌড় দিতে যখন উচন্দ জোর দিল, হযরত ইয়াসির একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। চিন্তা করে দেখেন, মাটির তলাতে সবাই দেখেন বড় পরীক্ষা দিয়েছে যারা, বড় জান্নাত গ্রহণ করেছে তারা, বিশ্বনবী জান্নাত থেকে এসে এজন্য এগুলো দেখে দেখে এক একটা জান্নাতি বলে বলে ঘোষণা করেছে, ইয়া বেলাল বেলাল বেলাল, ও বেলাল حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة। ও বেলাল বলো বলো, এমন কি ভালো আমল করেছ, আমি জান্নাতে গেলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। এগুলো জান্নাতে যে গিয়েছে একেবারে নবীজি তার ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি তাকায় দেখেন সবার দিকে। হযরত খাব্বাবের দিকে তাকান, খাব্বাব
হযরত ওমর বলল, খাব্বাব তোমার কোমরটা তো চিকন কেন? এত চিকন কোমরওয়ালা লোক তো আমি দেখি নাই, এইরকম চিকন এত চিকন কোমর লিয়া তুমি কিভাবে চলো? হযরতে খাব্বাব হযরত ওমরকে বলল, ভাই ওমর তুমি জানো না ইসলাম গ্রহণ করার অপরাধে দিনের পর দিন আমাকে না খাইয়ে রেখেছে, এরপরও যখন তাদের কথার উপরে বিশ্বাস করি নাই আংটা আগুন জমিনের উপরে বিছিয়ে দিয়েছে, আমি খাব্বাবকে তার উপরে চিৎ করা শোয়া দিয়েছে। কাফের বেঈমানেরা এখানে শুধুমাত্র শেষ করে নাই, আংটা আগুন গুলি জমিনের উপর বিছিয়ে দিয়েছে, এরপরে আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ওরা। ওই আংটা আগুনগুলি আমার পিঠের গোশত পুড়ে পুড়ে পিঠের মধ্যে যে প্রবেশ করেছিল, দেখো ওমর আজ পর্যন্ত আমার ওই দাগগুলি মুছে যায় নাই। ভেজাল মুসলমান যারা আজকে আছেন আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আপনারা আল্লাহ জান্নাতটা দেবে না। একটু আলোচনা ভালো করে শুনে রাখেন, আল্লাহ জান্নাতটা দিবে কারে? জান্নাত হলো বড়, রব বড়, রবের পরীক্ষা হবে বড়, পুরস্কারটা হবে বিশাল বড়। এই নীতির বাহিরে নবীর বাবা হলো ছাড় হবে না। এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখেছি আমার প্রিয় ভাইরা মুখস্থ করে নেন। কিয়ামতের দিন নবীর বাবা উঠবে, বাবা উঠলেও হবে না। বাবা যেহেতু বড় পরীক্ষা দেয়নি এজন্য বাবার কপালে জান্নাতটা জুটেনি। এই নবীর নামটাও বলে দেয়, বাবার নামটাও বলে দেয়। নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার নামটা হলো আজর। বিশ্ব নবী আবার এগুলো সব বর্ণনা করে দিয়েছেন, আমরা এগুলো সব ভালো করে লেখাপড়া করেছি। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবার সাক্ষাৎটা হয়ে যাবে। ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আযরের সাক্ষাৎটা হবে। ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযর কতারাতুন ওয়া গবারাতুন, আযরের চেহারার মধ্যে ময়লা দেখবে। এবার আল্লাহ তাআলা কি সুন্দর করে সবগুলি আমরা আবার কথাগুলি নবীর মাধ্যমে পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, হে বাবা আমি বলি নাই আমার অবাধ্য আপনি হবেন না, আপনাকে আমি কি জানাই নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেদিন বলবে, ফালইয়াউমা লা আসিকা, আমি আর অবাধ্য হব না, বাবা তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুটি হাত তুলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবি, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'দাতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুনা ফাআইয়ু খিজিন আখযা বিন আবিল আবাদি, হে রব আপনি বলেছেন কিয়ামতের দিনে ইব্রাহিমকে আপনি অপমানিত করবেন না। আজকে আমার চোখের সামনে আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আমার বাবাকে আপনি বাঁচান। যারা আজকে বক্তব্য শুনতেছেন মুখস্থ করেন, আপনি মনে করেন সুজান, সেজন্যই তো কঠিন মুহূর্তে আমি যখন আওয়ামী সরকারের সময় বক্তব্য করতাম, বহু জায়গায় বক্তব্য করতে গেলে আমাকে তখন বলতো, হুজুর আপনি তো গরম বলবেন না, উপর থেকে চাপ আছে, এগুলো আমি তো পড়েছি। তখন মুখের সামনে আমি তাদেরকে বলে দিতাম, আপনার উপর থেকে চাপ আছে, আপনার অনেক উপর থেকে আমার উপর চাপ আছে, সত্য না বললে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় যাওয়ানো লাগবে। ও মধ্যে মুজাহিদের ভালো করে শুনে রাখেন, অসংখ্য ইমাম আছে হক কথা বলে না, ইমামতি চলে যাবে বলে অসংখ্য পীর আছে হক কথা বলে না, মুরিদ কমে যাবে বলে অসংখ্য বক্তা আছে হক কথা বলে না, মাহফিল কমে যাবে বলে অসংখ্য মুসল্লি আছে হক কথা বলে না, জেল জরিমানার সম্মুখীন হওয়া লাগবে বলে আর সবাই যদি হক কথা বন্ধ করে দেয় হক তো শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, হক বলবে না যারা বোবা শয়তান হলো তারা। এবার আমি কয়েকটা প্রশ্ন করে আপনারা জবাব দেন। এবার বলেন তো আপনার দেশের বাড়ি আর নবীর দেশের বাড়ি, এবার আমি বলবো আপনার দেশের বাড়ি নবীর দেশের সঙ্গে কোনো মিল আছে নাকি? জোরে কবে? উত্তর হলো না। উত্তর কি? জোরে কন।
ভালো করে বুঝেন, নবীর দেশ হলো আরব দেশ, আপনার আমার দেশ হলো বাংলাদেশ। এবার 2 নম্বরে প্রশ্ন করে সবাই জবাব দেন তো, আপনার ভাষার সঙ্গে নবীর ভাষার কোনো মিল আছে নাকি? জোরে কবেন না, জোরে কি? নবীর ভাষা হলো আরবি ভাষা, আমার আপনার ভাষা হলো বাংলা ভাষা। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, একটু ভালো করে দেখেন তো, আপনার সঙ্গে নবীর কোনো বংশের মিল আছে নাকি? আমার বংশে তো কুরাইশ বংশ না, আপনাদের আবার কার কুরাইশ বংশ? এখানে সবাই আমরা বিভিন্ন বংশের লোক। নবীর বংশ হলো কুরাইশ বংশ, আমার আপনার বংশ হলো বিভিন্ন বংশ, বংশের সঙ্গে মিল হলো না। এবার 4 নাম্বার আসেন তো আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো আপনার সঙ্গে আমার আপনার নবীর চেহারা কোনো মিল আছে নাকি? নবী হলো বেশি সুন্দর মানুষ, আমি আপনি বেশি সুন্দর না, একেবারে অসুন্দর না, বেশি সুন্দর না, একেবারে অসুন্দর না। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? আমরা কি দেখতে পাচ্ছি? রব হলো বড়, রবের পরীক্ষা হবে বড়, পুরস্কারটা হলো বিশাল বড়, বিশাল বড়। এই বড় পরীক্ষা নবীর বাপ দেয় নাই, এই জন্য আল্লাহ নবীর বাপরে পর্যন্ত জান্নাতটা দেয় নাই। আর আপনি কে? আপনি কে? বাংলাদেশ থেকে আপনি বসে আছেন, জান্নাতের স্বপ্ন নিয়ে আছেন, স্বপ্ন নিয়ে আছেন, যাদেরকে আপনারা মুসলমান মনে করছেন। আমি ডাইরেক্ট বলি, আমি সবাইকে বাংলাদেশের মুসলমান মনে করি না, করি না, করি না। এখন আপনাদেরকে দলিল দেবে, একেবারে সব বুঝতে পারবেন, একজনও কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখলাম, বিশ্বনবী যেই মসজিদের ইমাম ছিল, ওই মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। বিশ্বনবীর এক একটা মুসল্লি হলো আবু বকর, মুসল্লি হলো ওমর, মুসল্লি হলো ওসমান, খালিদ ইবনে ওয়ালিদ, সব রত্ন দিয়ে ভরা। মসজিদটা আসলেই কিন্তু খুব সুন্দর ছিল না। নিচের ফ্লোরটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাইনি, চারদিক নরমাল ভাবে ছিল, বিভিন্ন জিনিস সেখানে ঢুকে যেত। ইতিহাস পড়ে দেখবেন, বিশ্বনবী সেজদা দিত, কপালের মধ্যে ধুল লেগে থাকতো। আমি নিজেই তো বাংলাদেশে 56টা জেলাতে আমি ওয়াজ করতেছি, ভারতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, নিজের চোখ দিয়েই তো দেখতে পাচ্ছি। আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি সুন্দর ছিল। আর আজকে মসজিদগুলি সুন্দর হচ্ছে, তবে মুসল্লি সুন্দর হচ্ছে না। মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে সুদখোর পাওয়া যায়। শুধু তাই নয়, ইসলামিক একটা দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আওয়াজ করে বলতে হবে, কথাটা ঠিক কিনা? তাহলে আপনারা যাদেরকে মনে করেন সব নাকি মুসলমান, তাহলে একটু এখনই প্রমাণ করে দেই, আজকে একটু সব একেবারে ক্লিয়ার করে দিব। এই কোরআনটা কোনো সাধারণ কিতাব নয়, একটু আমি বুঝাই দেই, তাহলে আপনাদের ব্রেনে একেবারে ঢুকে যাবে। এখানে যদি কারো জ্বর হয়, ওই জ্বরটা মাপার জন্য একটা মেশিন রয়েছে। জ্বর মাপার ওই মেশিনের নামটা হলো থার্মোমিটার। দুধ মাপার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনের নামটা হলো ল্যাক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনের নামটা হলো ব্যারোমিটার। কিন্তু এবার আপনারা বলেন তো, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কত দেশের নাম আপনারা জানেন। কিন্তু আমার জানা মতে, আমার প্রিয় ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দেশ এত কিছু আবিষ্কার করতে পেরেছে, তবে হৃদয়ের ভিতরে যে ইমানটা আছে, ওই ইমান মাপার মেশিন আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। জোরে কন্যা ঠিক কিনা? কেউ বের করতে পারলো না। এখানে কার কতটুকু ইমান আছে? যদি বলে একটা মেশিন নিয়ে আসো, জ্বর তো মাইপা দেখাইতে পারো, দুধ ভেজাল না খাচ্ছি এটা দেখাইতে পারো, তো ইমানটা একটু দেখাও তো, কার কতটুকু ইমান আছে? কেউ এখন পর্যন্ত দেখাইতে পারে নাই, পারে না। কিন্তু আজকে মাহফিল থেকে ঘোষণা করছি, তাম দুনিয়া যখন ব্যর্থ হয়ে গেল, 7 আকাশের উপর থেকে রব্বুল আলামিন ইমান মাপার একটা মেশিন পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখো, ওই ইমান মাপার মেশিনের নামটা হলো আল্লাহর কোরআন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এইটা দিয়ে কার কতটুকু ঈমান আছে আজকে দেখবেন একেবারে সব পরিষ্কার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার বোঝা যাবে কার কতটুকু ঈমান আছে, কার কতটুকু ঈমান নাই। এখনই দেখা, একটু প্রশ্ন করে সবাই জবাব দেন, জোরে বলবেন, কে কৃপণতা করবেন না। বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে?
বুঝতে হবে তো সবাইকে, সেই জন্য দাঁড়ায় যারা তারা একটু জোরে বলবেন। আপনারা তো দাঁড়ায় আছেন, আপনাদের শক্তিটা বেশি প্রয়োগ করবেন। সবাই জোরে কন্ত, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এই যে আপনারা বলেন আল্লাহ। দেখেন আমি 21 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা, এবার আমি আপনাদেরকে দেখাই। এই একই প্রশ্নটা আমি আবু জেহেলরে করব, উতবা এবং সাইবাকে পর্যন্ত করব। দেখেন ওরাও আপনাদের মতো এত সুন্দর করে জবাব দেয়, তখন আমি বলবো আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল উতবা সাইবাকে জান্নাতটা আল্লাহ দেবে না কেন? এই যে আমার কাছে আয়াতখানা বের হয়ে গেল। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেল উতবাকে সাইবাকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আর আল্লাহ তাআলা আসমানকে তৈরি করেছে, জমিনকে তৈরি করেছে, চাঁদ এবং সূর্য কার নিয়ন্ত্রণাধীন? সঙ্গে সঙ্গে আবু জেহেল উতবা সাইবা সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করে থাকে। তো আপনাদের বিশ্বাস যা, আবু জেহেল উতবা সাইবার বিশ্বাস হলো তা। আপনাদের বিশ্বাস যা, আবু জেহেল উতবা সাইবার বিশ্বাস হলো তা। তো আপনাদেরকে জান্নাতটা দিলে আবু জেহেল উতবা সাইবাকে জান্নাতটা দেবে না কেন? বাংলাদেশের মানুষ এগুলো জানে না, তাই জনমের তো অপকর্ম করে যাচ্ছে, আর মনে করে বেহেশতে তো যাবই। একটু দেখেন তাহলে বুঝতে পারবেন বেহেশতে আসলে যাবে কে। এগুলো পড়ার কারণে এখন ভেজাল, মুসলমান সব পরিষ্কার হয়ে গেছে। আমার বাড়িটা একটা ভার্সিটির পাশে, আওয়ামী সরকারের সময়, ওই সময় একটা শয়তান দেখছিলাম ভার্সিটির পাশে একজন আলেমকে ডাইরেক্ট ধরে একেবারে গালিগালাজ করতেছে। আমার চোখের সামনে পিটাইতে হবে, এইটাও কিন্তু আবার বলা আছে। কোথায় কোথায় পিটাবেন আজকে একটু ভালো করে শিখায় দে। এই ভালো করে সে নবীরাও কিন্তু পিটাইছে, ওলিরাও কিন্তু পিটাইছে, আল্লাহও কিন্তু পিটায়, ফেরেশতারাও কিন্তু পিটায়। এই কথা কিন্তু কেউ জানে না, জানে না। আজকে আলোচনায় একটু দেখায় দেয় যে কোরআন আপনাদের সামনে খুললাম। ওয়া কাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, 4 নাম্বার পারায় যে 7 নাম্বার পৃষ্ঠাতে দেখেন আয়াত নাম্বার ভাষা বলে দেয় 146 নাম্বার আয়াত আলে ইমরান। এখানে বলা আছে অসংখ্য নবীরা তারা হত্যা করেছে, অসংখ্য ওলিরা তারা পাজিদেরকে হত্যা করেছে। এবার আসেন, এবার গেল ওলিরাও করলো, এবার নবীরাও করলো। এবার আসেন আমার প্রিয় ভাইরা, এবার ফেরেশতাদের দিকে তাকায়। এই 10 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা বের হয়ে গেল। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতা ফেরেশতারা যখন মারতেছিল ওদের পিঠের মধ্যে আর মুখের মধ্যে মারতেছিল, আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি কেমন লাগে। তা নবীরাও পিটাইছে, ওলিরাও পিটাইছে, ফেরেশতারাও পিটাইছে। এবার বাকি থাকলো আল্লাহ। আল্লাহও কি চমৎকার করে পিটায়। আয়াত নাম্বার বলে দেয় সূরা আনফালের 17 নাম্বার আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। তুমি নিক্ষেপ করো না, স্বয়ং আল্লাহ পাক নিক্ষেপ করেছে। তাহলে আজকে ডাইরেক্ট বলে দিচ্ছি, যুবক তুমি পিটাইবা, কোথায় পিটাইবা আজকের বক্তব্যে আমি বলে দিচ্ছি। শোনো, পরীক্ষার হলে 3 রকমের ছাত্র পরীক্ষা দেয়। একটা পরীক্ষা দিচ্ছে একেবারে সুন্দর নির্ভেজাল, ও ছাত্র ভালো পরীক্ষা দিতেছে, পাশে লাগতেছে একেবারে ভুল লাগতেছে, কোনো উত্তর দিচ্ছে ভুল, 20 গণিত উত্তর দিচ্ছে ভুল, যত উত্তর দিচ্ছে সব হলো ভুল। এবার 2 জনকে শিক্ষক লুজ দিবে, যখন লুজ চাইবে সবাইকে দিবেন, নাও পরীক্ষা দাও, 3 ঘন্টা দিতে পারবা, ভুল দিলেও দিতে পারবা, সঠিক দিলেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এবার পরীক্ষা হলো, তৃতীয় আরেকটা ছাত্র দাঁড়া একটু ড্যান্স করতেছে, লাফালাফি করতেছে, নাচ দিতেছে, তখন টিচার কবে এই বেটা তোর তো চলবে না, তুই লেখ, হয় সঠিক লেখ অথবা ভুল লেখ।
যদি তুই উল্টা পাল্টা নাচানাচি করিস পরীক্ষার হলে শব্দ করে উচ্চ স্বরে কানটা ধরে একেবারে পরীক্ষার হল থেকে বের করে দিব। তাহলে এবার তামাম দুনিয়ার দিকে আপনারা তাকান, তামাম দুনিয়াতে মুসলমান নাম সঠিক পরীক্ষা দিচ্ছে, দাও দাও দাও, হিন্দু ভুল দিচ্ছে, খ্রিস্টান ভুল দিচ্ছে, বৌদ্ধ ভুল দিচ্ছে, দাও দাও দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর বুকে যদি কোনো এমন জাউরা শয়তান যদি দাঁড়ায় যায় ছাত্র, ওই শয়তান হলো ফেরাউনের মতো, ওই শয়তান হলো নমরুদের মতো, ওই শয়তান হলো আবু জেহেল্লার মতো, ওই শয়তান হলো শেখ হাসিনার মতো, ওই শয়তান হলো ভারতের মোদির মতো। এরকম শয়তান যদি দাঁড়ায় যায়, যাতে শুধু পরীক্ষার হলেন চতুর্দিকে ডিস্টার্ব করেন, আলেম ওলামাদের নির্যাতন নিপীড়ন করে, অত্যাচার করেন, আমার প্রিয় ভাইরাম আর সহ্য করা যাবে না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার পরে যেইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলল, আবু জেহেল উতবা সাইবা ধ্বংস হয়ে গেল, এই বাংলার জমিনে শাহজালাল আসলো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এক হাতে আপনারা জানেন তলোয়ার এসেছে, আর একদিকে আপনারা জানেন অগ্রসর হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। আপনারা এটাও জানেন কয়েকদিন পরে ইমাম মাহদি আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার স্লোগান দেবার সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আজ আমি বাংলাদেশে ঘোষণা করছি, আর বিলম্ব করে না, আওয়ামী সরকারের যত শয়তানগুলি বাবা, হত্যাকারী বাবা, জৌরা বাবা, আর বিলম্ব করবে না। এক একটা ধর্ম যেখানে হত্যা করে ফেলবে সেখানে ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আমি একটা দলিল দিচ্ছি, যেহেতু কঠিন কথা বলছি, কেউ আবার আগামী বলতে বলতে বাবার বাবা বললোটা কি, এবার দলিল দিয়ে দেখেন। এই যে আমার সামনে বের হয়ে গেল 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। এই দলিলটা সবাই একেবারে চুপ করে সবাই একে শুনে ভালো করে বুঝেন। সূরার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার হলো 67 এবং 68। বিশ্বনবী বদরের যুদ্ধের পরে, এই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা শুনতে হবে। বাবা থাক, ওরা কথা বলবে না, চুপ থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সবাই শুনতেছে না, কালকে এটা সারা দিবি তো, এই জন্য দলিল দিচ্ছি ভালো করে। এটা বাংলা সবাই জানুক, শুধু আমার মরণ হোক তা আমি এই কথা বলে যাব। এই কথাটা আমি এখন পর্যন্ত কারো কাছে শুনতেছি না। শেখ হাসিনা বলার পরে এটা একটাও আমি হুজুরের কাছে শুনি নাই, এখন আপনি দিচ্ছি। বদরের যুদ্ধে আপনারা জানেন 70 জন ওই শয়তানগুলি আটক হয়েছে। যুদ্ধের পর আল্লাহর নবী বলল, তোমরা সিদ্ধান্ত দাও। উমর কয়, সিদ্ধান্ত দিব কি? আপনারটা আপনি নেন, আমারটা আমারা দেন, তলোয়ার দিয়ে একেবারে সুন্দর করে সাইজ করে দেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর নবী কয়, বাবার বাবা কি কয়? এদিকে বিশ্ব নবীর পরে হযরত আবু বকর কয়, হুজুর আমরা একটু অর্থ সংকটে আছি, তার চেয়ে ওরা টাকা পয়সা দিয়ে আমাদের কাছে মুক্তি নিয়ে চলে যাক। এইরকম কিছু কথা বলে তারপরে বললো, ঠিক আছে, এটাই তো সুন্দর। এবার বললো, 70 জন তোমাদের মুক্তি দেওয়া হবে, সবাই কালকে এটা ছড়াই দিবে, এটা দামি একটা মেসেজ। এরপরে সবাইকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার হওয়ার পরে আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, এবার এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল, এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল, আবার তাকে আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী এবং হযরত ওমর খেজুর গাছের তলায় বসে বসে কাঁদতে লাগলো। বিশ্বনবী এবং আবু বকর খেজুর গাছের তলায় বসে বসে কান্না করতেছে, যেইভাবে মানুষ মারা গেলে কান্না করে হযরত আবু বকর আর বিশ্বনবী ওইভাবে কান্না করতেছে। দূর থেকে হযরত ওমর তখন দেখে, ওমরদের কাছে গিয়ে বলে, ও বিশ্বনবী, দুই বন্ধু কান্না করতেছে, আপনাদের কান্নার কারণটা কি আমারে জানান, যদি যুক্তিপূর্ণ হয় আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করে কান্না করি, আর যদি অযৌক্তিক হয় তাহলে সান্ত্বনা দিয়ে থাকি। অমন সময় আল্লাহর নবী কি বলেছিল, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে। এই আয়াতটা দিয়ে আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী তখন বলল, ওমর তুমি জানো না গতকালকে যে সিদ্ধান্ত
নিয়েছি, সিদ্ধান্ত ভুল 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 হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গজব একেবারে চলে আস্তে আস্তে খেজুরের গাছের পথে চলে আসছে, নিচে নামে নাই। শুধু একটা কারণে, যেহেতু আমরা ভুল সিদ্ধান্তটা আমরা পরামর্শ করে নিয়েছি, এই জন্য শুধুমাত্র আল্লাহ বাছাই দিছে। এবার অর্থ শুনেন, অর্থটা শুনেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। নবীর জন্য শোভনীয় হয় নাই, মুমিনদের জন্য শোভনীয় হয় নাই যুদ্ধি বন্দীদেরকে এভাবে মুক্তি করে দেন। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়া চাও, দুনিয়া চাও, দুনিয়া চাও। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ আখিরাত চায়, আখিরাত চায়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি তোমাদের পরামর্শ না হতো, এইরকম যদি না হতো, আল্লাহ লেখে না রাখতেন, তাহলে শুনো, আখাযতুম আযাবুন আযীম, বিশাল বড় আযাব তোমাদেরকে ধরতো, সাহাবীদের উপর গজব নাযিল হয়ে যেত। এই সিদ্ধান্ত মারাত্মক একটা ভুল ছিল, ভুল ছিল। আপনারা জানেন এই সিদ্ধান্তের কারণে আল্লাহ পাক গজব দেয় নাই, কিন্তু তার পরবর্তী 1 বছর পরে যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আটক হয়েছিল 70 জন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল 70 জন। ওই 70 জনকে ছাইরা দিছে, এই জন্য 70 জনকে মাইরা ফালছে। কি বুঝতে পারলেন? মাঝখানে আবার হুমকি দিছে, তোমরা কেন এই বড় বড় লিডারগুলি পাইছিলা, যুদ্ধবন্দির পরে এগুলো যদি মাইরা ফেলতা, তাহলে একেবারে পুরো দেশটা সুন্দর হয়ে যেত, আর কোনো ঝামেলা হতো না, ঝামেলা হতো না, ঝামেলা হতো না। তাহলে কি বুঝতে পারলে এগুলো রেখে দিলে হবে নাকি? সবসময় এখানে তুসবি করলে হবে নাকি? না না না, তুসবি করলে হবে না, তুসবি করলে হবে না। ইসলামের বড় বড় দুশমনগুলো ধরতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরা, ইসরায়েলকে ছেড়ে দিলে হবে নাকি? না না, হবে না। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত, 200 মুসলমান 200 ঐক্যবদ্ধ হয়ে যেত, মুসলমান হতো 200 থেকে 250 কোটি, আর মাত্র আমার ইহুদি হলো মাত্র 70 লক্ষ 80 লক্ষ। এই 70 লক্ষ 80 লক্ষের উপর যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, ও প্রিয় ভাইরা, আমার বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও বলি, আমার গবেষণা হলো, আমার প্রিয় ভাইরা, 200 কোটি মুসলমান 250 কোটি মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে পেশাব করে দিবে, পেশাব করে দিবে। ওই পেশাবের স্রোতে এক একজন পৃথিবী, গোটা পৃথিবী থেকে একেবারে ভেসে চলে যাবে। বাংলাদেশ সব মুসলমান এক একটা মসজিদ থেকে দাঁড়ায় যাবে, মাদ্রাসা থেকে দাঁড়ায় যাবে, সব জায়গায় দাঁড়ায় যাবে, তাবলীগ দাঁড়ায় যাবে, জামাত দাঁড়ায় যাবে, জিন্দাবাদ দাঁড়ায় যাবে, টুপলা দাঁড়ায় যাবে, পাঞ্জাবি দাঁড়ায় যাবে। সব মুসলমান যদি দাঁড়ায় যেতাম, কাফেরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, আজকের বক্তব্য একেবারে পরিষ্কার। আয়াত নাম্বার কিন্তু আমি বলে দিলাম, এই আয়াতটা ভালো করে সবাই পড়ে দেখবেন। তাহলে এবার আসেন তো, আমার আপনার পরীক্ষা যিনি নিচ্ছেন, এবার জোরে কোন তিনি কে? আসতে বললে হবে না, একটা আওয়াজ করে জোরে কোন না তিনি কে? সবাই জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কত? এই সময়ের মধ্যে ওদের সময় নেই। জোরে লা ইলাহা। আমি এটা জানতেছি আমার সময় কতটুকু, এই আর কি, বুঝতে পারছেন? জোরে জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা শেষ করতে হবে তো, মূল কথা না দিতে বলতে আমার ভালো লাগবে না। এই জন্য আগে জেনে বুঝে তারপর এখন ম্যাটেরিয়াল দিব। সবাই জোরে কর, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে, এখানেও ঝামেলা। শুনেন, এই দেখেন, এই যে একটা আমাকে এটার মধ্যে পানি আছে না, এই পাত্রে পানি আছে না, এটাতে এখন আমি ঢালি, আছে পানি, ঢাললে কি মধু পড়বে? জোরে কর না। আছে পানি, ঢাললে পানি পড়বে। যেই পাত্রে কেরোসিন আছে, ঢাললে কি সবিন পড়বে? না। শোনো মুসলমান, যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, তারাই যখন আল্লাহর কথা বলি জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কোন মুনাফিক আল্লাহর নাম চিৎকার দিয়ে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই মধ্যে মুজাহিদেরা, আমি আলোচনাতে দিব, একটু শুনে নে আমার সময় কতটুকু। জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফর ভাই, এই ভালো মানুষ কোথাতে পাইছেন? মনটা ভরে গেছে আমার কাছে, আমার খুবই প্রিয়। এখন আমার সময় কতটুকু এর বুঝতে হবে। আব্দুর রহিম মানাদানি ছিল, হ্যাঁ এইটাই এখন
আপনি কালেকশনও করতে দেখেন আবার না, ওটা তো সময় নেবে, যেন আমার অস্ত হলোই না। তাও হয়েছে না, ঠিক হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু, সবাই জোরে কোন তো ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? দাঁড়ানো ব্যক্তিরা জোরে কোন ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? সবাই তো কোন জাহান্নামী। কিন্তু আমি তো কোরআনের মধ্যে পাইছি বাংলাদেশে কিছু কিছু মুসলমান আছে তাদের চাইতে ইবলিস ভালো। দলিল দেয় আপনারা তো কোরআন না জানলে হবে না। আবার ডাইরেক্ট বলছে বাংলাদেশে বহু মুসলমান আছে আমি নিজেই জানি ইবলিস শয়তান মোটামুটি তাদের চাইতে ভালো। দেখেন ইবলিস শয়তান, এবার গুনাগুন আমি আলোচনা করি আজকের মাহফিলে। বাংলা যত ওয়াজ হয় খালি ইবলিস শয়তান দুর্নাম হয়, আর আমি ওয়াজ করতে গিয়ে আজকে উল্টাই দিতেছি, ইবলিস শয়তান প্রশংসা হয়। এই দেখেন আমার সামনে বের হয়ে গেল 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। ইবলিসকে আল্লাহ কয় যা তুই বের হয়ে যা, তুই শয়তান, তুই আমার থেকে দূর হয়ে যা। ইবলিস যখন যাওয়ার সময় কয় আল্লাহ যাইতাছি, তার আগে একটু বলে নেই। তখন কি বিনয়ের সাথে বলে, দেখেন কি সুন্দর করে বাংলার অসংখ্য মুসলমান আছে ভালো, যেটা আবার দলিল দিচ্ছি। রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি বাসুন, হে রব, হে রব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দেখেন এই যে জালে যাওয়ার সময় ইবলিস আল্লাহকে রব বলল, রব বলল। এই যে লেখা আছে রব্বি রব্বি ফাংজিরনি, এই পৃষ্ঠায় 2 বার আল্লাহ রব বলেছে। আমার সময় যেহেতু কম, 11টার মধ্যে মাহফিল শেষ করবেন, তাই 10 মিনিটে শেষ করতে হবে। উপায় নাই, উপায় নাই, তাই তাড়াতাড়ি বলছে হবে, মন দিয়ে শুনেন। এবার আসেন তো, রবের অর্থ হয় 19টা, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা, এই সবগুলি ইবলিসই তো রব বলেছে। এতেই প্রমাণ হয় ইবলিস ও আল্লাহরে বিশ্বাস করে আওয়াজ দিয়ে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? বাংলাদেশ বহু আউল ফাউলের সাথে ইবলিস ভালো। দলিল দিতেছে আমি, আপনারা দেখেন বাংলাদেশের কথা আউল ফাউল বাউল না কি যেন শয়তান কতগুলি আছে, এদের সাথে ভালো আপনারা তো জানেন না। দলিল দিয়া দিলাম এখান থেকে। দেখেন তো ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কোরআনের 5 নম্বর পারাতে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ তোরা সবাই ফকির, তোরা সবাই ফকির। মানে আল্লাহ কয় আমি হইলাম ধনী, আমার কাছে সবাই চাবি। তোদের ইমাম ফকির, তোদের মুসল্লি ফকির, তোদের ড্রাইভার ফকির, তোদের প্যাসেঞ্জার ফকির, তোদের একেবারে নারীরা ফকির, তারপরে তোদের হলো পুরুষরা ফকির, ছোটরাও ফকির, বড়রাও ফকির, কালো ফকির, সাদাও ফকির, ধনীও ফকির, গরিবও ফকির। এক কথায় রাজাও ফকির, প্রজাও ফকির। এক কথায় তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যা হলো তত। এইবার আওয়াজ করে সবাই কন্যা কথাটা ঠিক কিনা? যদি তাই হয় সবাইকে আল্লাহর কাছে যাওয়া লাগে। দুনিয়াতে এক ফকির আর এক ফকিরের কাছে চায় না। ইবলিস পর্যন্ত জানে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেজন্য ইবলিস আল্লাহর কাছে চেয়েছে। কিন্তু বাংলাদেশের অসংখ্য মুসলমান আছে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে না চেয়ে খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, কেসু দারাজ, জুলফে দারাজ, আতাবাস, গন্ধেবাস, আজেবাজে জায়গায় যাচ্ছে আর মুসলমান দাবি করছে। এদের ব্যাপারে ফতোয়া দিচ্ছি, এরা মুসলমান না, এরা ইবলিস শয়তানের চাইতে অনেক নিকৃষ্ট মুসলমান। যেহেতু সময় কম, তাহলে এবার আসল মুসলমানরা দেখায় দেয় একটু আমার প্রিয় ভাইরা। কিন্তু বাজে জায়গা থেকে দেখাবো না, তাহলে আবার সমালোচিত হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি সব কোরআন থেকে দেখাইছি, একেবারে মারতে হবে সেটাও দেখাইছি কোরআন থেকে। ফাদরিবু ফাওকাল আনা, ঘাড়ে মারো, জোড়াই জোড়াই মারো, এগুলো তো আমি কোরআন দিয়ে দলিল দিছি। তাই ইউটিউবালারা সাইরা দিলে একেবারে দলিল সহকারে দিছি, কোনো ভয় নাই। একেবারে কোরআন পড়বেন যা পেয়ে যাবেন তা ইনশাআল্লাহ। এবার শুধুমাত্র খাঁটি মুসলমান দেখায় দে, যাতে করে এখান থেকে কারা কারা খাঁটি মুসলমান প্রমাণ হয়ে যায়। আমি যেই কাজটা করব তাও আবার বলি, কোরআন থেকে একটা খাঁটি মুসলমান দেখাবো আর বলবো কোরআনে বর্ণিত এই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি।
আর আমি বলবো কোরআনে বর্ণিত এই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। তাহলে এখনই তো প্রমাণ হবে কে কে জান্নাতি কে কে জাহান্নামী। 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো আলী ইমরান। এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল, সবাই একটু পড়ার চেষ্টা করেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একটা হানিফ মুসলমান। এই যে আমার ভাই তো পাশে একজন বড় আলেম, হুজুরকে প্রশ্ন করে হানিফ শব্দের অর্থ কি? হুজুর বলে হানিফ মানে হলো খাঁটি, হানিফ মানে হলো নির্ভেজাল, হানিফ মানে হলো পিওর। আল্লাহ তাআলা বলে দিল ইব্রাহিম ইহুদি খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। তখন আমার প্রশ্ন হলো ব্যাপার কি রে? আল্লাহ শুধু মুসলমান বললেই তো হতো, খাঁটি মুসলমানটা বললো কেন? আমার প্রিয় ভাইরা, তখন আমাদের বাজারে গিয়ে একটা দোকানদারের কাছে সরিষার বোতল নিলাম, দেখে লেখা আছে খাঁটি সরিষার তেল। দোকানদারে বললাম ও দোকানদার ভাই, এখানে খাঁটি লিখলেন কেন? শুধু সরিষার তেল লিখলেই তো হতো। লোক আমার আবার বুঝাই দিল হুজুর বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। একটু এইবার আওয়াজ করে কন্যা কথাটা ঠিক কিনা? আল্লাহ তো জানে 1400 বছর পরে বাংলাদেশ না একটা ভূখণ্ড হবে, কত শেখ হাসিনার ওর শয়তানের মতো কত ভেজাল মুসলমান বের হয়ে যাবে। সাইদি যেমন আল্লাহর প্রিয় বান্দা, শেখ হাসিনা হলো শয়তানের একেবারে 1 নাম্বারটা। আল্লাহ তো জানে এই জন্য খাঁটি মুসলমান ভেজাল মুসলমান এই জন্য কিয়ামত পর্যন্ত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমান, এই জন্য বলে দিয়েছে। আর আপনারা মনে করেন হুজুর ভেজাল মুসলমানের প্রতি এত আপনার রাগ কেন? রাগ কেন থাকবো না মানে কোরআন পড়ছে তাই রাগ আমি? আপনি নিজেই দেখেন, কোরআন খুলে দেখেন, এই যে প্রথম খুলবেন 5টি আয়াত পাবেন মুত্তাকিনদের কিনিয়া, 2টা আয়াত পাবেন কাফেরদের কিনিয়া। এরপর আপনি নিজেই দেখেন 13টি আয়াত পাবেন আপনি মুনাফিকদের কিনিয়া। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, কাফের বুঝাতে মাত্র 2 আয়াত লাগে, মুনাফিক বুঝাতে 13টা আয়াত লাগে। এতেই তো প্রমাণ হয় কাফেরের চাইতো মুনাফিক হলো বেশি মারাত্মক। আওয়াজ করে চিৎকার দিয়ে বীরের মতো কন্যা কথা ঠিক কিনা? এগুলো আমি নিজে দেখতেছি, আমি কি বন্ধ রাখবো নাকি? কাফের নামে সূরা আছে কোরআনে, আপনারা নিজেরাও পারেন, সবাই পারেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। নিজে একটু দেখেন তো, মাত্র 3 লাইনের শোনা। এই যে আমি আপনাদের সামনে বের করলাম, নিজে গনে দেখবেন আমি এগুলো ভালো করে গনেছি। এই যে আমার সামনে বের হয়ে গেল 1 লাইন, আর পরের পৃষ্ঠারও 2 লাইন, মাত্র 3 লাইন। আর মুনাফিকের নামে সূরা আপনি খুঁজেন 28 নাম্বার পারাতে 3 লাইন নয়, 6 লাইন নয়, 9 লাইন নয়, 12 লাইন নয়, 15 লাইন নয়, বিশাল একটা সূরা মুনাফিকের নামে সূরা নাজিল করলো। আপনি এবার আরো প্রশ্ন করেন, আল্লাহ জাহান্নামে তো ইবলিসও যাবে, জাহান্নামে তো আবু জাহেল উতবা এগুলো সবগুলো শয়তান যাবে। আর আমি একটু দোয়া করতেছি, আল্লাহ আমাকে শেখ হাসিনা যেন একটু জায়গা মতো যায়। ও যে জ্বালানে জ্বালাইছে রে বাবা রে বাবা, আমরা নিজেরা জানি কত বিপদে ছিলাম আমার প্রিয় ভাইরা, সেজন্য একটু ভালো করে বুঝুন। তবে আবার জানতে চাইলাম, আল্লাহ জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে কে যাবে? তখন 5 নাম্বার পারাতে বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে তলে মুনাফিকরা বসবাস করবে। তাহলে পরিষ্কার হয়ে গেল মুনাফিক হলো সবচাইতে মারাত্মক। এবার আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর এখান থেকে হুজুর আমি হিন্দু দেখতে চাই। তারা আমি বলবো তুমি ইন্ডিয়াতে চলে যাও, সেখানে হিন্দুর কোনো অভাব নাই। পাশের থেকে একজন বলল, হুজুর আমি ইহুদি দেখতে চাই। তখন তাকে বলবো তুমি ইসরায়েল চলে যাও, ইহুদির কোনো অভাব সেখানে নাই। আর একজন বলল, হুজুর আমি তো দেখতে চাই বৌদ্ধ দেখতে চাই। তাহলে যাও মিয়ানমার যাও, সেখানে বৌদ্ধের কোনো অভাব নাই। আর একজন মাঝখান দিয়ে দাঁড়ায় বলল, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই। তখন তারা আমি বলবো আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যাও, সেখানে খ্রিস্টানের কোনো অভাব নাই। আর মঞ্চ থেকে আমার কয়, হুজুর এগুলো সব বাদ দিয়ে আমার এই মুনাফিক দেখায় দেন, কারণ মুনাফিকটা হলো সবচাইতে মারাত্মক। মুনাফিক যদি আমাকে দেখাতে হয়, হিন্দুর মাঝে পাঠালে আমি মুনাফিক দেখাতে পারবো না, খ্রিস্টানের মাঝে না, আমার প্রিয় ভাইরা, ইহুদির মাঝে না, বুদ্ধের মাঝে না,
তখন তাকে আমাকে বলতে হবে সৌদি আরবে চলে যাও, কাতারে চলে যাও, কুয়েতে চলে যাও, ইরানে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। এক কথায় মুসলমান রয়েছে যেখানে, মুনাফিকটাও রয়েছে সেখানে। আওয়াজ করে জোরে জোরে কবে হবে কথা ঠিক কিনা? তাহলে এবার আসেন আমার প্রিয় ভাইরা, এখনই মুসলমান দেখায় দেই, পাশের মুনাফিক গুলি সবগুলো একেবারে আমি চিহ্নিত করে দেই। একেবারে বাংলাদেশ এখনই সব ধরা পড়ে যাবে। ইনশাআল্লাহ কালকে বলবেন না না আব্দুল্লাহ সাহেব এসে তো ভালো মেসেজ দিতে খারাপ মেসেজ দেয় নাই, কারণ আগামীতে ভোটের সময় আসতে যখন ভালো মুনাফিক দেখা দরকার আর মুমিনগুলো ভালো করে চিনা দরকার। এই যে আমার সামনে 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠাটা বের হয়ে গেল, দেখে এটা পরিষ্কার করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে একেবারে দামি কথা বের হয়ে যাবে। তারপর সালাম টালাম দিয়ে সবাই আমরা চলে যাব, আমার মন আজকে শান্তি হয়ে যাবে। আসেন আয়াতখানা একেবারে সবাইকে নিয়ে পড়ি। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আর যখন তার রব ইব্রাহিমকে বললেন আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। একটু কষ্ট দিয়েছি, সবাই আর কষ্ট দেব না, একটু আমার মতো হাত তোলেন, আওয়াজ করবেন না, একজন হাত নিচে রাখেন আলহামদুলিল্লাহ। এবার সবার হাতটা নামান, দেখবেন আলোচনা ভুলবেন না। এই যে আমি যেমন আত্মসমর্পণ করেছি, পুলিশ এসে বললো আত্মসমর্পণকারী ডান দিকে যাও, আমি ডান দিকে যাব, বাম দিকে যাও, আমি বাম দিকে যাব, সামনের দিকে যাও, আমি সামনের দিকে যাব। পুলিশ বলবে যা, আত্মসমর্পণকারীও করবে তা। এবার আসল মুসলমান বলা হয় কাকে? রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটাও হতে পারবেন তিনি। আওয়াজ করে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? এই যে আমি নিজে আপনাদেরকে দলিল দিছি, বহু দলিল দিতে পারতাম। একটু আগে বললাম ইবলিস আল্লাহর বিশ্বাস করে, ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করে, আবু জেল উতবা সাহেব আল্লাহর ব্যাপার বিশ্বাস করে, আসমান জমিন তারা বানাইছে। নাই বিশ্বাস করলো হলো কি? মূল সূত্র হলো রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। আমার প্রিয় ভাইরা, এইটা না হলে তো মুসলমান হওয়া যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলো। আল্লাহ এবার ইব্রাহিমকে বললো ও ইব্রাহিম আত্মসমর্পণ করেছ, এখন আমি তোমারে বলবো যা, তুমি এখন করবে তা। যাও তোমার ছোট্ট বাচ্চাটাকে বউটাকে মরুভূমিতে ফেলে দিয়ে আসো। কিছুই করার নাই, মরুভূমিতে বউটাকে ছেলেটাকে রেখে চলে আসতেছে। অমান সময় হাজারা পিছন দিক থেকে বলতেছে ও ইব্রাহিম আপনার মতো ভালো হৃদয়ের মানুষ তো হয় না। কোরআন নিজে বলেছে 12 নাম্বার পারাতে ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম বড় কোমল হৃদয়ের অধিকারী। কোরআনের 4 নাম্বার পারাতে আমাদের বিশ্বনবী হৃদয় নিয়ে বলেছে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। হে নবী তোমার কলিজা একেবারে নরম বানিয়ে দিয়েছি। তোমার কলিজা যদি শক্ত হতো চতুর্দিক থেকে মানব সব ছিটকে চলে যেত। তাহলে এই হৃদয়গুলি ছিল একেবারে পৃথিবীর সেরা সেরা হৃদয়। আপনি চিন্তা করতে পারেন এত সেরা হৃদয় হওয়ার পরে নিজের ছেলেটাকে মরুভূমিতে, একটা মানুষ নাই, একটা বাড়ি নাই, একটু খাবার নাই, একটু পানি নাই, রেখে দিয়ে চলে আসতেছে, নিশ্চিত মরে যাবে। পিছন দিয়ে হাজারা বলছে ও ইব্রাহিম আপনি এমনটা কেন করে গেলেন? একটু কি আপনি আমারে বলবেন, আপনি আমাকে বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কান্না করতেছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছে না, পাটানো চলতেছে না। হযরত ইব্রাহিম শক্ত হয়ে সামনে অগ্রসর হচ্ছে, একটু সাহস করে শক্তি নিয়ে হাতটা উঁচু করে তুলে ধরেছে আর দেখাচ্ছে ও হাজেরা 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে যা, গোলাম ইব্রাহিম সঙ্গে সঙ্গে মান্য করছে তা। আমার তো কিছুই করার নাই, কারণ আমি মুসলমান হয়ে আত্মসমর্পণ করেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পরে সপ্তাহ শেষ হয়ে
যাচ্ছে। বছর পরে বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক এবার বলল, ও ইব্রাহিম যাও, তোমার বউ আর ছেলেটাকে মারি নাই। ভালো করে বুঝবেন, বিকেল বেলা আসলো, রাতের বেলা ঘুম পারলো, স্বপ্নের মধ্যে বলে দিল ছেলে জবে করে দেয়া লাগবে। কিছুই করার নাই, সকালবেলা ডেকে উপেন ছেলেকে বলতেছে, একেবারে ডাইরেক্ট বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমাকে আমি জবে করতেছি, তোমার মতামত কি? আমার রব বলেছে যা, আমি করব তা। আমার রব বলেছে যা, আমি করব তা। আমি জবে করতে চাই তোমাকে, তুমি বলো। এবার ছেলে উত্তর দিচ্ছে। ছেলে তো হয় দুই রকমের, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। দেখেন সুসন্তান কি সুন্দর করে উত্তরটা দেয়। আল্লাহর কাছে এত পছন্দ হলো, কোরআনের মধ্যে আল্লাহ নোট করে রাখলো, যাতে করে কিয়ামত পর্যন্ত সুসন্তানরা তৈরি হতে পারে। ও বাংলাদেশের যুবকরা, এরকম সুসন্তান হওয়ার সুযোগ আপনারও আছে। এই আয়াতটা ভালো করে শুনুন আর হৃদয়কে এমন করে তৈরি করুন। ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কলিজার টুকরা বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়, তাহলে পরে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। নিজে আমি দেখালাম, ইবলিস আল্লাহর বিশ্বাস করেন, করলে হবে কি? রব যখন বলল তুই সেজদা দে, সেজদা দিল না, ঈমান আর টিকলো না। আর মুসলমান কাকে বলে? রব বলবে যখন যা, গোলামরা করবে তখন তা। এজন্য ইতিহাস থেকে আমরা দেখতে পেয়েছি, আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহর হুকুম মানতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ে দিয়েছে। আল্লাহর হুকুম মানতে গিয়ে আপনারা জানেন বিশ্বনবী পর্যন্ত দাঁতটা ফেলে দিয়েছে। আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর চাচা আমির হামজা কলজাটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম মানতে গিয়া নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা পর্যন্ত ফেলে দিয়েছে। আপনারা সবাই জানেন দেহটা আক্রান্তে পড়ে আছে। 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের গোশতগুলি ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর! তবে আমি বলবো, আমি দাওয়াত দিয়ে যাব। আমি মিরপুরে খুতবা দেই, বাংলা কলেজের পাশে হল আমার মসজিদ। আমার ভিজিটিং কার্ড যুবকদেরকে দিয়ে যাব। তোমরা যদি ঢাকাতে যাও, আমার মসজিদ তোমার দাওয়াত থাকলো। নামাজ পড়ার পর আমার সাথে লাঞ্চ করবা। তামাম বাংলাদেশ যুবকদের সাথে আমার একটা সুসম্পর্ক হচ্ছে। ইনশাআল্লাহ যুবকদেরকে নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। কোনো ভণ্ড এই দিক সেদিকে আমরা মানবো না। কোরআন বলবে যা, আমরাও মেনে নিব তা। আওয়াজ করে এইবার বলেন কথাটা ঠিক কিনা? উল্টা পাল্টা কোনো মুনাফিক সম্মান করব না। এইরকম ভাবে আমরা সামনে একটা বড় প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। এইভাবে মানুষকে আমরা জমায়েত করে তৈরি করছি। তাহলে আজকে সবার সাথে ওয়াজ করে একটু মুসাফা করে করে বিদায় নিয়ে ভালোবাসা নিয়ে আজকে চলে যাব ইনশাআল্লাহ। একটা দিলের মহব্বত অলরেডি হয়েই গেল। এবার আমরা ইনশাআল্লাহ এখন আওয়াজ জনস একেবারে শেষ প্রান্তে। এই যে মাদ্রাসাটা অনেক টাকা পয়সার প্রয়োজন, সেজন্য আমি মাত্র 30 জন ব্যক্তি চাই।